গাইসার করে গাইসারা তোমাদেরকে আজকে আমার রুম ট্যুর দেব। এই হচ্ছে আমার দরজার মেইন গেট, এই হচ্ছে দরজা। এখান থেকে এই যে রুমের ভিতরে ঢুকলাম। এটা হলো আমার ডাইনিং এর স্পেস, যেটা দেখাইলাম। ডাইনিং থেকে এই যে এখানটায় হচ্ছে আমার রান্নাঘর। এই যে রান্নাঘর আসলাম, দেখেন আমার রান্নাঘর। বর্তমানে এখন আমি ভাত রান্না করতেছি। এই যে ভাত, আর রান্নাঘরে এখানে ভিডিও করা যায়, অনেক সুন্দর জায়গা। এখানটাতে আমি আমার আবিজাবি যেগুলো রাখা যায় ওগুলো রেখে দিচ্ছি, সংসারের খুঁটিনাটি, হাঁড়ি পাতিল। এখান থেকে গিয়ে এখানে হচ্ছে আমার বেডরুম। এই যে আমার বেডরুম, প্রথমেই রাখা আছে ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোবের উপরে ওটা কিন্তু আমার হচ্ছে আইপিএস ব্যাটারির পানি। হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে যে পুকুর সাপ্লাই ও টিউবওয়েলের পানি ব্যাটারির জন্য ক্ষতিকর। এটা আনা আছে। আজকে হচ্ছে ও দেশের বাইরে গেছিল, তো আজকে আসবে। আসার পরে হচ্ছে কালকে শুক্রবার আমরা ব্যাটারিতে কালকে পানি দেব, এই জন্য নিয়ে আসা। আর এই যে এই হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, আমি যেহেতু ভিডিও করি মাঝে মাঝে। এই আর এটা হচ্ছে আমার বিছানা, এখানে আমি ঘুমাই। এই যে সোফা, এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, আর এটা হচ্ছে বেলকনি আমার বাসায় দুইটাই খুবই সুন্দর। কোনো একদিন দিনের বেলায় বেলকনি দুইটার ভিডিও দেব আপনাদের সাথে। আর এই যে এখানে হচ্ছি আমি আসলে রেডি হইনি, রেডি হবো একটু পরে। জাস্ট আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতেছি। আসলে আমি ড্রেসিং টেবিলে আমার ভিডিও করতে ভালো লাগে না, তাই কখনো ড্রেসিং টেবিলে ভিডিও করি না, আমার যেন কেমন বিরক্ত লাগে। তো আপনারা কমেন্টে বলবেন যে এরপরে আমি ড্রেসিং টেবিলে ভিডিও করব কিনা, সবাই যেভাবে আয়নাতে করে আমি করব কিনা, একটু কমেন্টে বলে যাবেন সবাই। চলেন আমার দ্বিতীয় রুমে। এখানে হচ্ছে গেট থেকে ঢুকেই, মেইন দরজা থেকে ঢুকেই এই কর্নারে হচ্ছে পানির ফিল্টার। কারণ পানির ফিল্টারটা আমি এখানেও রাখতে পারতাম, এখানে রাখিনি, কারণ এখানে একটা স্ট্যান্ড রাখবো যাতে বড় বড় পাতিলগুলো রাখা যায়, এরকম মানে ছোট একটা স্ট্যান্ড রাখবো। আর এটা হচ্ছে অনেক শখের একটা গাছ, এটা জুতোর র্যাক। এটা হচ্ছে কমন বাথরুম, এই যে কমন বেসিন, হাত ধোয়ার। আর এই হচ্ছে আমার দ্বিতীয় বেডরুমে একটা বাতি কম, যার কারণে একটু লাইটিং কম। আর এটাতে সব ব্ল্যাক রাখা, তো যার কারণে একটু আলো কম আসতেছে। যাই হোক, সোজা গিয়ে এখানে হচ্ছে আমি মেশিনে কাজ করি। এই যে এটা হচ্ছে আমার টেইলারি কাজ করি, আমার নিজেরটা, অন্য কারোরটা না। এই যে এটা হচ্ছে মেশিনের জায়গা, এখানে আমি বসি। যখন এখানে বসি এই জানালাটা আমি খুলি দিনের বেলায়, মানে এত সুন্দর একটা ভিউ। কখনো কোনো একদিন ভিডিও দিব আপনাদের, দেখবেন। এটা হচ্ছে আমার খাটের ডিজাইনটা আমি একদম সিম্পল নিয়েছি, ক্যামেরাতে আসতেছে না যেহেতু একটা লাইটের শর্ট, এই সাইডে একটা লাইট দরকার ছিল। আর এটা হচ্ছে আমার ফ্রিজ। এই যে এটা হচ্ছে বেলকনির দরজা, কিন্তু রাত তাই খুলছি না। আমার বেলকনি দুইটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার জামাইয়ের ল্যাপটপের টেবিল, সে এখানে বসে কাজ করে। যেহেতু এইদিকে একটা লাইট নেই, লাইটটা এইদিকে, এই যে হাতের এখানে লাইট, তাই দেখানো যায় না। এই যে আমার জামাইয়ের হচ্ছে অ্যাওয়ার্ড তার কাজের। আর এই তো আমার সংসার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ডাইনিং টেবিল নিয়ে একটু বলি। ডাইনিং টেবিলে দেখেন কতগুলো পাতিল রাখা। আমার জামাই দেশের বাইরে গেছে,
দেশের বাইরে তার খাবার খেতে খুবই কষ্ট হয়েছে বলেছে আমাকে। এই জন্য আসলে আমি একটু চেষ্টা করছি দেশীয় স্টাইলে কিছু ওর জন্য রেডি করা। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার এই ছোট্ট সংসার আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।